চলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচন। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ২১টি হলের ২২৪টি বুথে সকাল ৯টা থেকে শুরু হয় ভোট গ্রহণ। বিরতিহীনভাবে চলবে বিকেল ৫টা পর্যন্ত। OMR ব্যালট পদ্ধতিতে ভোট হচ্ছে। মোট ভোটার ১১,৮৯৭ জন। সকাল থেকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা। ভোট দেওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত তারা। এছাড়া নিরাপত্তায় মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ ও আনসার। কেন্দ্র পর্যবেক্ষণের জন্য রয়েছে ৮০টি সিসি ক্যামেরা। দুজন ম্যাজিস্ট্রেটের পাশাপাশি শিক্ষকদের মনিটরিং টিম সহ অন্যরা পুরো ক্যাম্পাসে দায়িত্ব পালন করছেন। এই বিষয়ে আরো জানাতে বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন হল থেকে সরাসরি যোগ দিচ্ছে সহকর্মী ওমর ফারুক। ভোটের পরিবেশ নিয়ে বিস্তারিত জানাবেন। বিশ্ববিদ্যালয়তে মীর মোশাররফ হোসেন হল রয়েছে, সেই হলে কিন্তু আমি যে ভোট করা হয়েছে সেই হলের ভোটেই আমি অবস্থান নিয়েছি। তো আমি আপনাকে জানিয়ে রাখি, দীর্ঘ প্রতীক্ষার পর কিন্তু আজকে সেই জাতীয় নির্বাচন, সেই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সেই নির্বাচনকে ঘিরে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু কঠোর নিরাপত্তার ব্যবস্থা জোরদার করেছে। পুলিশ বাহিনীর পাশাপাশি বিভিন্ন অন্য বাহিনীর সদস্যরাও কিন্তু বিশ্ববিদ্যালয় এলাকায় জুড়ে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। তো সকাল ৯টা থেকেই কিন্তু ভোট গ্রহণ শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলগুলোতে। তো আমি এই মুহূর্তে রয়েছে মীর মোশাররফ হোসেন হল। এই হলে কিন্তু শক্তিশালী দুজন প্রার্থী রয়েছেন। সেই প্রার্থী ছাত্র শিবিরের যে প্রার্থী রয়েছেন আতিকুল্লাহ, তিনি কিন্তু 10টায় ভোট দেবেন। এই হলেই কিন্তু তিনি ভোট দেবেন। এছাড়া ছাত্র দলের যে ভিপি প্রার্থী শেখ সাদি কিন্তু তিনিও এই বুথেই কিন্তু ভোট প্রদান করবেন। এইখানে মীর মোশাররফ হোসেন হলে কিন্তু 10টি বুথ রয়েছেন, 467 ভোটার রয়েছেন এই হলে, কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে রাখছি। এছাড়া কিন্তু বিশ্ববিদ্যালয়ে আরো 20টি হল রয়েছে, সেই হলে কিন্তু একযোগে ভোট চলছে। কিন্তু আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই মীর মোশাররফ হোসেন হলে কিন্তু এই মুহূর্তে এখন পর্যন্ত কিন্তু একটি ভোট হয়েছে। ভোটারদের কিন্তু সকালে কিন্তু ভোট প্রক্রিয়াটা বুঝতে একটু সময় লাগছে, যে কারণে ভোট প্রদান একটু বিলম্ব হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন নির্বাচন কমিশনের লোকজন। তো নির্বাচন নিয়ে কিন্তু উৎফুল্ল শিক্ষার্থীরা, কিন্তু দীর্ঘ ৩৩ বছর পর এই নির্বাচন অনুষ্ঠান আয়োজন করায় কিন্তু তারা বেজায় খুশি রয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তাদের যে দীর্ঘদিনের প্রতীক্ষার প্রহর গুনতে আজকে কিন্তু সেই প্রতীক্ষা শেষ, এবং তাদের যে স্বপ্ন ছিল জাকসু, সেই জাকসু কিন্তু আজকে বাস্তবে রূপ দিতে চলেছে। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। হামিদা। শুনছিলাম মীর মোশাররফ হোসেন হল থেকে, সেখানে ছিলেন আমাদের সহকর্মী ফারুক। ধন্যবাদ আপনাকে। বিশ্ববিদ্যালয়ের আরেক হল আর বিরুনি হলে আছেন আমাদের আরেক সহকর্মী রাজিউল ইসলাম পলাশ। আপনি জানাবেন যে কেন্দ্রে ভোটার উপস্থিতি সহ সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? জি ফাহমিদা, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আল বিরুনি হলে। আমি এইখানকার পরিস্থিতি যদি আপনাকে একটু জানাবো যে ভোটার উপস্থিতি এখন পর্যন্ত তেমন দেখা যাচ্ছে না। আস্তে আস্তে ভোটার উপস্থিতি হচ্ছে। আর আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, সেটি ব্যাপক নিরাপত্তার বলয় ঘিরে রাখা হয়েছে। আমরা জানতে পেরেছি যে প্রায় 1800 আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে এই নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য। দীর্ঘ 33 বছর পর এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, জাকসু নির্বাচন ও হল সংসদ নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে ছাত্রছাত্রীদের মাঝে যে আনন্দ এবং উল্লাস আমরা দেখতে পেয়েছি, তা এখন পর্যন্ত বিরাজমান রয়েছে। কোনো ধরনের কোনো ত্রুটি বিচ্যুতি বা কোনো ধরনের অপরিস্থিতি বা মানে খারাপ কোনো পরিস্থিতি আমরা দেখতে পাইনি। এই মুহূর্তে আলবিরুনি হলে রয়েছি। আলবিরুনি হলে মোট ভোটার সংখ্যা রয়েছে 210 জন। ভোটার পরিস্থিতি যদি আমি আপনাদেরকে দেখাই, এখন পর্যন্ত এখানে ভোটার উপস্থিতি আসে নাই, এখন পর্যন্ত এখানে ভোটার উপস্থিত হয় নাই। তবে আমরা অন্যান্য কেন্দ্র ঘুরেছি, সেখানে দেখেছি যে ভোটার উপস্থিতি ভালো রয়েছে। আইন শৃঙ্খলার পরিস্থিতি যদি বলি যে এইখানে প্রায় 1200 পর্যন্ত আইন শৃঙ্খলা সদস্য রয়েছে। তারা সার্বিকভাবে আইন শৃঙ্খলা রক্ষার জন্য কাজ করছে। নির্বাচন কমিশনের সাথে আমরা কথা বলেছি, এখানে 25টি পদে 177 জন বিভিন্ন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর মোট ভোটার সংখ্যা রয়েছে 11,857।
সার্বিকভাবে সকল পরিস্থিতি এখন পর্যন্ত ভালো রয়েছে, কোনো ধরনের কোনো অপ্রীতিকর অবস্থা দেখা যায়নি। ফাহমিদা, এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।